আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৩তম ক্লাসে চলে আসছি। আজকে মূলত ফাংশনের পার্ট 3। তো আজকে আমরা এই পার্ট 3 মাধ্যমে আমাদের ফাংশনটা শেষ করব। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকারশনটা কিভাবে কাজ করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এবং আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি এটা একটু এক্সপ্লেন করে দেব। তো ফ্যাক্টোরিয়াল আপনারা জানেন যে কিভাবে কাজ করে। তো ধরেন আমরা 3 কে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, আমরা ফ্যাক্টোরিয়াল দেই, আপনি যদি ক্যালকুলেটর ফ্যাক্টোরিয়াল দেন তাহলে আপনি 6 পাবেন। এখন এই 6টা পেতে গেলে আমরা রিকারশন ফাংশনকে ব্যবহার করতে পারি। তো আমরা যেটা করেছিলাম যে ফ্যাক্ট নামে আমরা একটা কি করেছি, একটা ফাংশন নিয়েছি এবং প্যারামিটার হিসেবে n নিয়েছি, এবং আমরা একটা কন্ডিশন দিয়েছি যে যদি n এর ভ্যালুটা যদি 0 সমান হয় তাহলে সে রিটার্ন করবে 1। ঠিক আছে, এটা একটা শর্ত। তারপরে গিয়ে সে রিটার্ন করবে n ইন্টু, এবং ফ্যাক্টোরিয়ালে ভেতরে যেই ভ্যালুটা দেওয়া হচ্ছে এখানে সেটা থেকে 1 করে মাইনাস করবে সে। তো এটা আসলে কি মিন করে? তো আমরা রিকার্সিভে কি দেখেছিলাম যে একটা লুপের মতো কাজ করে, যে বারবার যদি আমি শেষের দিকে কোনো একটা ফাংশনকে কল করি বা সেম ফাংশনকে কল করি, বারবার সে এক্সিকিউট হয়, তাই না? তো আমরা যেটা করেছি, প্রিন্ট করেছি, আমরা প্রথমে ফাংশনটাকে ডাক দিয়েছি এবং একটা ভ্যালু দিয়ে দিয়েছি আর্গুমেন্ট হিসেবে 3 এখানে চলে গেল। যাওয়ার পর সে চেক করে দেখলো যে 3 এর যে মানে n এর যে ভ্যালু 3 কি আসলে 0 এর সমান কিনা, 0 এর সমান কিনা। ও দেখলো যে না, সমান না। তাহলে সরাসরি সে এখানে না গিয়ে, রিটার্নে না গিয়ে একদম এই রিটার্নে চলে আসলো। এখন এই রিটার্নটা সে কি করবে, কি রিটার্ন করতে চাচ্ছে? সে রিটার্ন করতে চাচ্ছে যে 3 ইন্টু, আবার সে কি করলো, এই ফ্যাক্টোরিয়াল এটাকে ডাক দিল, রিটার্ন করলো। তো রিটার্ন করার পাশাপাশি সে একটা ভ্যালু রিটার্ন করতেছে। কি রিটার্ন করতেছে? সেটা হচ্ছে এখানে 3 মাইনাস কত বলেন তো, 1, তাহলে 2 হয়ে গেল। 3 ইন্টু 2, এই যে 3 ইন্টু 2, খেয়াল করেন এখানে জাস্ট কমেন্ট করে দিছি। আচ্ছা, এখন এটাকে তো কল করা হলো, তাই না? কল করা হলে তাহলে আমার এই ফ্যাক্টের ভ্যালু এখন কত হয়ে গেল? এখানে তো এটা ক্যালকুলেশন হলোই, ফ্যাক্টের ভ্যালু হয়ে গেল এখন কত, 2। আবার 2 এখানে আসলো, আসার পরে 2 দেখতেছে যে 0 এর সে সমান না, সে আবার গেল, এখানে আসলো, ক্যালকুলেশন হলো, হওয়ার পর এখানে কি আসলো বলেন তো, এখানে 2 মাইনাস 1, তখন 1 হয়ে গেল। এভাবে করে এই পর্যন্ত যেতে থাকবে বারবার। যখন 0 হয়ে যাবে তখন এটা আর এক্সিকিউট হবে না, জাস্ট 1 দিয়ে দিবে। 0 হওয়ার সাথে সাথে এটা এক্সিকিউট হয়ে রিটার্ন করে দিল। তারপরে জাস্ট 0 দিয়ে তো গুণ করে কিছু হবে না, তাই না? আচ্ছা, এখন আলটিমেটলি কি হচ্ছে, প্রথমে 3 এর সাথে গুণ হচ্ছে কার, 2 এর। আচ্ছা, 6 হলো, পরে আবার আসলো, আসার পর এই 6 এর সাথে 1 এর গুণ হচ্ছে। 6 এর সাথে 1 এর গুণ হলে কি হচ্ছে, তো 6 1 কে 6, তো আলটিমেটলি 6 চলে আসছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, এখানে যদি ধরেন আপনারা 6 দেন তাহলে কি হবে বলেন তো, 720 হবে। কেন হবে? ঠিক এখানে আপনারা একটু চিন্তা করে দেখেন ফ্যাক্টোরিয়ালগুলো কত কত আসে, তাহলে বুঝতে পারবেন। কঠিন কিছু না, সহজ। আর এটা না বুঝলেও সমস্যা নেই, সামনে যখন আমরা প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো আসবে, তখন দেখলে বুঝতে পারবেন আর কি। এবার আসেন ল্যামডা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা ছোটোখাটো কিছু ক্যালকুলেশন করি, সেই সময় কিন্তু আসলে আমাদের এত মানে ফাংশনের নাম লেখা বা মেনশন করা এত সময় আসলে থাকে না ছোটোখাটো কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা পাইথনের সাহায্যে এই ল্যামডা ফাংশনকে ব্যবহার করতে পারি। অ্যানোনিমাস বলা হচ্ছে মানে ওখানে নাম মেনশন করা লাগে না, জাস্ট মন মতো ইউজ করা যায়।
তো ধরেন এখানে শো নিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম আর ল্যামডাকে কল করলাম আর এক্স মেনশন করে দিলাম, হ্যাঁ, ল্যামডা ফাংশন উইথ আ সিঙ্গেল আর্গুমেন্ট। তারপর হচ্ছে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম এবং প্রিন্টটাও পাশাপাশি দিয়ে দিলাম, এক্সকে প্রিন্ট করবে। এই ধরনের একটা আমার ফাংশন হয়ে গেল এক লাইনে, সহজেই কাজটা হয়ে গেল। তো এটা হচ্ছে ধরেন আমার সেই প্যারামিটার আর এটা হচ্ছে প্রিন্ট করব। পাইথন যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, সো শো এখন একটা ভ্যারিয়েবল ছিল, এখন সে একটা ফাংশনের মতো অ্যাক্ট করবে। তো আমরা শো লিখে 5 দিয়ে দিলাম, এই 5টা এক্স এর এখানে চলে যাচ্ছে প্যারামিটার হিসেবে আর প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট হলে এই যে আমি এখন যদি এক্সিকিউট করি প্রিন্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, আগে ক্লিয়ার করে দিই। তো প্রিন্ট হয়ে গেল, ভালো কথা। আমি যদি এখানে 6 দিই তাহলে 6 প্রিন্ট হয়ে যাবে। এবার আসেন আমি কি করলাম, দুইটা প্যারামিটার নিলাম ল্যামডা লিখে এক্স ওয়াই। তো আমি কি করতে চাচ্ছি, এই এক্স ওয়াই দিয়ে আমি দুইটা ভ্যালু পাবো, আমি এটাকে যোগ করব, ঠিক আছে? চাইলে আপনি এভাবেও প্রিন্ট করে দিতে পারেন। যাই হোক, আমি যোগ করব, কোনো ভ্যারিয়েবল ট্যারিয়েবল লেখার কিছু নেই, যোগ করব। তো প্রিন্ট অ্যাড দিয়ে আমি 5,2 দিয়ে দিলাম, দুটো ভ্যারিয়েবল এসে গেল। এখন 5 আর 2 তো 7, এই যে 7 চলে আসলো, সহজেই হয়ে গেল, তাই না? 3 দিয়ে দিলে 8। তো এই ছোটোখাটো কাজের জন্য আমরা ল্যামডা ফাংশনকে ব্যবহার করি, আলাদা করে ডেফ দিয়ে মানে ইনক্লুড করে এত কিছু করার দরকার হয় না। তো এখানে একইভাবে আমরা দুইটা ভ্যালু ব্যবহার করতেছি, হ্যাঁ, এবং দুইটা রেজাল্ট পাইতে যাচ্ছে, একটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এইভাবে করে আমরা ইনক্লুড করতে পারি। চাইলে আপনারা মাল্টিপ্লিকেশনও দেখতে পারেন। তো আমরা কি করলাম, এখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম। তো প্রথমটার জন্য আমার এটা কাজ করবে, এই ক্যালকুলেশনটা, এই অপারেশনটা। দ্বিতীয়টার জন্য এই এক্স মাইনাস ওয়াই মানে রিপ্রেজেন্ট করবে। আমরা জানি প্রথমটার জন্য মানে আমরা কিন্তু ভ্যারিয়েবল কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সে বিষয়গুলো দেখে আসি। সুতরাং যেহেতু আমার দুইটা ভ্যালু থাকবে, তো দুইটা ভ্যালু নেওয়ার জন্য তো আবার দুইটা ভ্যারিয়েবল লাগবে। তো এখানে আমি দুইটা এনে দিয়েছি, এ কমা এস। তো আমরা দেখেন আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আপনি একটা কম দিতেন তাহলে কিন্তু এটা হতো না, দেখেন এই যে আসতো না, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আসতো না। তো রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই আরেকটা বিষয় মেনশন করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল মেনশন করতে হবে। তো এবার আসেন ল্যামডা আরেকভাবে আমরা একটু প্র্যাকটিস করি। ধরেন আমরা যদি কিওয়ার্ড টাইপের দিয়ে দিতে চাই, ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে রাখতে চাই প্যারামিটারে, সেটাও সম্ভব। যেমন ধরেন ওয়াইয়ের ভ্যালু আমরা আশা করব না, আমরা ফিক্সড করে দিলাম 3, জাস্ট এক্স এর ভ্যালু নিব। তো নিলাম এক্স এর ভ্যালু আর একটা ক্যালকুলেশন করব এবং প্রিন্ট করব। তো এক্স এর ভ্যালু আমি নিচ্ছি আর ওয়াইয়ের ভ্যালু তো 3 আসি, তো 5 আর 3 তো 7 হয়, তাই না? এভাবে করে আমরা ল্যামডাকে ব্যবহার করতে পারি। তারপরে ধরেন নেস্টেড ল্যামডা আছে, নেস্টেড বিষয়টা তো আপনারা বোঝেন। আমরা চাইলে ল্যামডার একটা ভ্যালু ধরেন এখানে ল্যামডা লিখে এক্স এর একটা ভ্যালু রাখলাম, তারপর আবার আমরা ল্যামডার পাশে আর একটা ল্যামডা প্যারেন্থেসিস দিয়ে নিলাম, ওয়াই ইস টু দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তারপরে আমি এ ইকুয়াল এই অ্যাডকে বা এই ফাংশনকে রাখলাম অ্যাজ এ ফাংশন। প্রিন্ট এ দিয়ে দিলাম। চলেন আমরা প্রিন্ট এটা দিলে কি হয় সেটা দেখি। একটা আমরা ক্যালকুলেশন বা ধরেন একটা নাম্বার টাম্বার পাচ্ছি, তো আমরা একটু ফর্মালি দেখি। থার্টি 20 দিয়ে দেওয়ার সাথে সাথে 30 আসতেছে। কেন আসতেছে? যখন এই 20 আমি দিচ্ছি ও আসলে
এই অ্যাডের ভেতরে 20 দিয়ে দিচ্ছে। অ্যাডের ভেতরে 20 দেওয়া মানে কি, এক্স এর ভ্যালু তো 10, এক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু আমার কত, এই 20, তো এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস 20 30। এভাবে করে আমরা নেস্টেড ল্যামডাও দিতে পারি। আমরা ল্যামডা চাইলে পাসও করতে পারি অন্য ফাংশনের মাধ্যমে। ধরেন এখানে একটা আমরা ফাংশন নিলাম, আর আপনি ল্যামডাকে এভাবে এই এর মাধ্যমে দিয়ে দিলেন। এই তো একটা প্যারামিটার এই টোটাল ল্যামডাকে নিচ্ছে, মানে অ্যাকসেপ্ট করতেছে। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি চাইলে। আর এখানে এর যে ভ্যালুটা 8, এই 8টা কিন্তু এই এক্স হিসেবে গণ্য হচ্ছে। তো এই হলো বিষয়, কঠিন কিছু না। আচ্ছা, আমরা চাইলে ল্যামডা রিটার্নও করতে পারি, মানে ল্যামডা দিয়ে কি করা যায় সেই বিষয়গুলো আসলে আমরা দেখতেছি। তো আমরা এখানে একটা ফাংশন নিলাম, ওয়াই এর ভ্যালু নিলাম এবং রিটার্ন ল্যামডা করে দিলাম, হ্যাঁ, যে এক্স প্লাস ওয়াই। তো এ ইকুয়াল একটা ফাংশন নিলাম, এর ভ্যালু 10 দিয়ে দিলাম, তাহলে অ্যাডের ভেতরে 10 যাচ্ছে, তো 20 হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 10 আর প্লাস ওয়াই মানে 20, 10 20 কত হয় 30। এভাবে আমরা ল্যামডা ব্যবহার করতে পারি। আচ্ছা, ইমিডিয়েট ইনভোকড ফাংশন এক্সপ্রেশন, আরও সংক্ষেপে কিভাবে আমরা ইমিডিয়েটলি ল্যামডা ব্যবহার করে রেজাল্ট পেতে পারি। Immediately invoke function expression using lambda function to perform operation and print result. Lambda function adding 1 to the input value and printing the result. মানে এই লেখাগুলো দেখলে আমার মনে হয় আপনারা একটু বুঝতে পারবেন যে এখানে কি ঘটতে যাচ্ছে। আমরা সহজেই একটা ফাংশন ল্যামডার মাধ্যমে করে ফেললাম, প্রিন্ট করব এবং ওইটার ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালুটা কি হবে 5 হবে, ব্যাস এক লাইনে শেষ করে দিলাম। দেখেন 6, এখানে একটা কি হয়েছে, ক্যালকুলেশন হয়েছে এক লাইনে। এখানে আপনি যা দিবেন জাস্ট ফাংশন আকারে কাজ করবে। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। এই সুন্দর না, সংক্ষেপে যোগ বিয়োগ, এভাবে আমরা করতে পারি ল্যামডাকে, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। আমি দুঃখিত, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, একটু অসুস্থ আমি, তারপরও আমি চাচ্ছি যে পাইথনের ফাংশন পার্টটা শেষ হোক। এবার আসেন পাইথনের ডেকোরেটর। ডেকোরেটরটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, একটু প্যাচালো মনে হইতে পারে। চল আমরা যাই। তো ডেকোরেটর সাধারণত অ্যাট সিম্বল ব্যবহার করা হয়। তো আমরা এখনও ডেকোরেটরে যাই নাই, বাট যাওয়ার আগে একটা এক্সাম্পল দেখে যাই। আমরা প্রথমে একটা ডেকোর নামে এবং এটার সাথে একটা প্যারামিটার ফান আমরা নিলাম, তার ভেতরে নেস্টেড একটা ফাংশন নিলাম এবং রিটার্ন করলাম ইনার। ইনার কোনটা কি জিনিস, ইনার হলো এই নেস্টেড ফাংশনের নাম। আচ্ছা, এখন এই নেস্টেড ফাংশনের ভেতরে দেখেন আমি একটা প্রিন্ট করেছি, আবার মাঝখানে আমি আবার কি করেছি, ফাংশনকে কল করেছি। এই ফাংশনকে আমি ডাক দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি প্রিন্ট করেছি। এখন এটা ফাংশন, এখন তো ছিল একটা কি ছিল, একটা প্যারামিটার ছিল, সে এখন ফাংশনের মতো বিহেভ করতেছে, ভালো কথা গেল এই পার্ট। পরে আমি আরেকটা ফাংশন নিলাম, নাম লিখে নাম ফাংশন, এখানে দুইটা প্রিন্ট আমি করলাম। এখন আমরা ডেকোরেটিং দ্য ফাংশন নাম ম্যানুয়ালি, আমরা ডেকোরেট করতেছি ম্যানুয়ালি, আমরা ওই ডেকোরেটর দিয়ে না, জাস্ট আমরা ডেকোরেট করব ম্যানুয়ালি। তা আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর ডেকোর এই ফাংশনটাকে আমরা ডাক দিলাম। ডাক দেওয়ার পরে এই যে নাম লেখা, আচ্ছা এখানে আমি নামই লিখে দিই, তাহলে সবচেয়ে ভালো হয়,
বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি এই ডেকোরের ভেতরে, এই ফাংশনের ভেতরে আরেকটা ফাংশনকে প্যারামিটার আর্গুমেন্ট আকারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে এই নামটা কিন্তু আসলে একটা কি ফাংশন। এখন সে প্যারামিটার নাম কিন্তু রিসিভ করতেছে আর্গুমেন্ট কি হিসেবে, ফাংশন হিসেবে। তো আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি রেজাল্ট ফাংশনকে কল দিলাম। কল দেওয়ার পরে কি ঘটবে, তো এই নাম এই প্যারামিটারের ভিতরে গেল, যাওয়ার পর যেহেতু ইনার ফাংশনকে ডাক দেওয়া হয় নাই, সুতরাং এখানে কোনো কিছু এক্সিকিউট হবে না। তারপর সরাসরি রিটার্নে চলে যাবে। রিটার্ন করার পর দেখবে যেখানে ইনারকে রিটার্ন করা হচ্ছে, তো আবার এখানে আসবে। আসার পর প্রিন্ট করবে এই অংশ। তারপর আবার নামকে কল করা হচ্ছে। নামটা কি, নাম হলো এই ফাংশনটা যেটা এখানে আসছিল। তো এই দুইটা অংশ প্রিন্ট হয়ে যাবে এখানে, এই জায়গাটাতে। প্রিন্ট হওয়ার পর এখান থেকে সে আবার আসবে, রিটার্ন হবে আবার ইনার। আসার পর এই অংশটা প্রিন্ট হবে। ক্লিয়ার? মানে আরেকবার বুঝাই বলি, এই ফাংশনটাকে আমরা এই মেইন ফাংশনের ভিতরে দিয়ে দিলাম অ্যাজ আ আর্গুমেন্ট। তো এখানে প্যারামিটার হিসেবে সে নিয়ে নিল, আর্গুমেন্টটাকে নিয়ে নিল, কি নিল, এই ফাংশনকে নিয়ে নিল। তো এই ফাংশনটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না, কারণ একে ডাকা হয় নাই। শেষে গিয়ে ডাকা হয়েছে ইনার, রিটার্ন ইনার। ডাকার পরে এখানে আসছে, আসার পরে এই অংশটুকু প্রিন্ট করছে। তারপরে এই যে আবার কল করা হয়েছে, এখানে যেটা আসছিল যে ফাংশন, এটাকে কল করা হয়েছে। কল করা হলে এই অংশ দুইটা, এই দুইটা প্রিন্ট হয়ে যায়। হওয়ার পর লাস্টে এটা প্রিন্ট হয়। দেন আমাদের কাজ শেষ। এখন চলেন আমরা দেখি এটাই হয় কিনা। দেখেন প্রথমে এই অংশটুকু প্রিন্ট হয়েছে, ইনার ফাংশন বিফোর এনহ্যান্সিং, ইনার ফাংশন বিফোর এনহ্যান্সিং ফাংশন। তারপরে প্রিন্ট হয়েছে এই দুইটা অংশ। এখানে যেহেতু এটাকে কল করা হয়েছে, দেখেন we will use this function and will enhance this in decorator। তারপর শেষের অংশটুকু, এই অংশটুকু প্রিন্ট হয়েছে। মানে এটা সুন্দরভাবে আমার মনে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসলে আমরা ডেকোরেটর কিভাবে করব, তাই না? আমরা তো দেখেন এখানে একটা ভ্যারিয়েবল ফান নিছি, তারপর ডেকোর মুক্তমুখ অনেক কিছু করছে। এইটাকে কিভাবে আমরা ডেকোরেটরের মাধ্যমে করতে পারি, সেম জিনিস জাস্ট সহজে কিভাবে করা যায়। তো আমরা এখানে দেখেন, এখানে যে দ্বিতীয় যে ফাংশনটা নিয়েছিলাম, আর যে প্রথম যে ফাংশনটা, জাস্ট এইখানে আমরা যদি এই জায়গাটাতে ঠিক অ্যাড ডেকোর, মানে এই ফাংশনটাকে যদি মেনশন করে দিই অ্যাড ডেকোর, তাহলে এটা ডেকোরেটর হয়ে গেল। তো এইটার এক্সিকিউশন আর ঠিক এইটার এক্সিকিউশন সেম হবে, এই যে প্রথম এক্সাম্পলে যা দেখাইলাম। ঠিক আছে, তাহলে এখানে কি ঘটবে, এই নাম ফাংশনটা এখানে প্যারামিটারের কাছে চলে যাবে, নামের কাছে যাওয়ার পর ঠিক যা যা হয়েছে এখানে রিটার্ন করবে ইনার, এটা এই অংশটা আগে প্রিন্ট হবে, আবার এটাকে যখন যেহেতু ডাকা হয়েছে নামকে, এই দুইটা অংশ প্রিন্ট হবে, তারপর শেষে গিয়ে এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, জাস্ট আমি এখানে নামকে কল করার সাথে সাথে এই জিনিসটা ঘটবে। এই নামকে যদি আমি কল করি, ডেকোর করা হয়েছে, নামকে কল করলে এই টোটাল কর্মকাণ্ডটা হবে, এনহ্যান্সিংটা হবে। দেখেন এটা হলো জাস্ট নামকে কল করার কারণে। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমি দিয়ে দিতাম ধরেন মাই নেম ইজ ইমরান, ধরেন এই মাই নেম ইজ, এখন আগে মাই নেম ইজ ইমরান হবে, তারপর শেষে গিয়ে এই অংশটুকু প্রিন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ডেকোরেটর উইথ রিটার্ন, কঠিন কিছু না, একটু বুঝলেই হচ্ছে। দেখেন এখানে আমরা যেটা করেছি, যে আগের মতোই আমরা একটা ফাংশন নিলাম, ইনার একটা মানে নেস্টেড ফাংশন নিলাম, এখানে এ ইকুয়াল আমরা ফান দিয়ে দিলাম। ফান না দিয়ে আপনি নাম দেন, সমস্যা নেই।
নাম বোঝার সাথে যে এই নামই ওই নাম। আপনি যদি এখানে নাম না দিয়ে নিজের নামও দেন সমস্যা নেই, গেল। তো এটা ডেকোরেট আমরা করব, হ্যাঁ পরে আমরা করব। তো এখানে জাস্ট আমরা কি করেছি যে জাস্ট এ অ্যাড ইকুয়াল এ প্লাস 5, a plus 5 রিটার্ন অ্যাড অ্যান্ড রিটার্ন ইনার। এটা কি ঘটেছে আসলে এখানে, এখানে কি ঘটেছে? এবার আসেন আমরা এবার আমাদের another ফাংশন দেখি। এটা তো একটা গেল। তো এখানে আমরা নাম নিয়ে আর একটা ফাংশন নিয়েছি এবং রিটার্ন করছি 10। এটা ডাক দিলে ও রিটার্ন করবে 10। তা আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং ডেকোর, এই ডেকোরকে ডাক দিলাম মেইন যে ফাংশনটা। এর ভিতরে আমরা এই যে ফাংশনটা নামকে অ্যাজ আ আর্গুমেন্ট দিয়ে দিলাম। তো এখানে প্যারামিটার হিসেবে নাম রিসিভ করলো, করার পর সে প্রথমে দেখলো যেহেতু এই ফাংশনকে ডাকে নাই, এই ফাংশনকে যেহেতু ডাকে নাই, তাহলে আমি ভাই এই অংশটুকু পুরো বাদ দিই, বাদ। এই রিটার্নে চলে আসলো। ইনারে দেখা গেল যে ইনার ডাকা হয়েছে, মানে এই ডেকোর ফাংশনের শেষে রিটার্নে গিয়ে ইনারকে ডাকা হয়েছে, এই নেস্টেড ফাংশনের এই ইনারকে ডাকা হয়েছে। ডাকার পরে এখন সে নিচে গেল, নিচে যাওয়ার পরে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, নেওয়ার পরে দেখে কি নামকে ডাকছে, এই নামকে। আচ্ছা, নাম আবার কি রিটার্ন করে রাখছে? 10। এই জায়গাটা 10 রাখছে ও অলরেডি। এর ভ্যালু কত এখন? 10। আচ্ছা, তাহলে এখন আরেকটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, সেটার এখানে এর ভ্যালুটা কত হচ্ছে? 10। 10 প্লাস 5, ভালো কথা। রিটার্ন অ্যাড, মানে অ্যাডকে রিটার্ন করে দিচ্ছে। অ্যাডের ভ্যালু কত? 15, তাই না? তাহলে তাহলে ইনার আমাকে রিটার্ন করতেছে কত? 15। তো চলেন তো দেখি এটা কি আসলে। দেখেন 15 চলে আসছে, আসছে না? একটু প্যাচালো মনে হচ্ছে, বাট ভেরি মাচ ইজি। কিন্তু এই যে হাবিজাবি লিখলাম, এত কিছু না লিখে আমরা ডেকোরেটরকে ব্যবহার করতে পারি। সরি, হুবহু প্রথম আমার ফাংশনটা যা লিখছিলাম আগের এই সেকশনে, এই হুবহু এটাই লিখবো, এটাও যা লিখছি হুবহু তাই লিখলাম। লেখার পর জাস্ট আমরা এই অ্যাড ডেকোর করে দেব এই নাম ফাংশনের উপরে। তারপরে জাস্ট এই নামকে ডাক দিলেই আমার টোটাল এই অ্যাক্টিভিটিগুলো হয়ে যাবে। এই হলো সহজ বিষয়। আমার মনে হয় আমরা বুঝতে পারছি। দেখেন 15, এখানে যদি আমি 15 দিই তাহলে 20 আসবে। ঠিক আছে, এই হলো ডেকোরেটরের কাজ। এবার আসেন টু ডেকোরেটর ফাংশন। এটা একটু প্যাচালো লাগতে পারে, বাট বুঝে গেলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফাংশন নিলাম, এটা দেখবেন যা যা লেখার লিখছি। আর এখানে আমি ফানের জায়গায় নাম লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। নাম, নাম যেটাতে নাম দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিই। গেল। এখানে কি ঘটনাটা ঘটতেছে একটু খেয়াল করতে হবে। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিছি, প্রথমে এই ডেকোর ফাংশনকে আমরা ডাক দিছি, এখানে আমরা লিখছি। তার মধ্যে আবার আমরা আরেকটা ফাংশন, যেটা আলাদা একটা ফাংশন করছি, সেখানে ডেকোর 1কে আমরা প্যারেন্থেসিসের ভিতরে লিখলাম, আরও একটা প্যারেন্থেসিস লিখে আমরা এই নাম ফাংশনকে আনলাম। তাহলে এখানে সবার আগে কোন কাজটা হবে বলেন তো? সবার আগে এই ডেকোরেটরের 1 যেটা, এটার কাজ আগে শুরু হবে। ঠিক আছে, তো ভালো কথা। আমরা এখানে প্রিন্ট করব রেজাল্ট ফাংশনকে। তো প্রথমে ডেকোরেটর 1-এ আসলো, প্যারামিটার আকারে সে এই 10কে নিল, ভালো কথা। আসার পর ইনারের ভেতরে সে যাচ্ছে না, কারণ তাকে ডাকা হয়নি, ভালো কথা। সে সরাসরি এই রিটার্নে চলে আসলো। আসার পর দেখি ইনারকে ডাকছে, পরে আবার সে ইনার কাছে গেল। যাওয়ার পর বি ইকুয়াল নাম করা হয়েছে, নাম কি দিয়ে রাখছে? 10 দিয়ে রাখছে, ভালো কথা। তো বি ইন্টু 5, তো বি এর ভ্যালু 10, 10 ইন্টু 5, ডান। এখন রিটার্ন করতেছে মাল্টি, মাল্টি রিটার্ন করতেছে। মাল্টি রিটার্ন করলে কত হচ্ছে এখানে?
50, তাই না? 50 হচ্ছে। এখন এই জায়গাটাতে তাহলে সে কত পেল? এখানে 50 পেল, এখানে 50 পেল কিন্তু ডেকোর। আচ্ছা, ডেকোর 50 পেল, তার মানে ডেকোরে 50 এসে গেল, ইনারকে ডাকা হয় নাই, সরাসরি সে রিটার্নে চলে গেল, আবার উপরে আসলো, সে কত পেল? এখানে 10, এর ভ্যালু 10 হলো, তাই তো? এখন কিন্তু এখানে 10 হচ্ছে না, কেন 10 হচ্ছে না? এখানে 50 হবে, কারণ আমরা এখান থেকে 50 পেয়েছি। সো এখানে আমার 50 প্লাস 5, 50 প্লাস 5 হবে এখানে, তারপর রিটার্ন করবে অ্যাড, তো ইনারকে রিটার্ন করে দিল। তো এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে এই রিটার্নটা আবার 55 রিটার্ন করে দিচ্ছে এই ডেকোরের কাছে, তাহলে টোটালি এখানে কত পাবো আমরা বলেন তো? 55 পাবো। বলেন দেখি 55, এটা কি বোঝা গেল কিভাবে কাজটা করলো? ডিবাগ করে দেখালে মনে ভালো হতো না? আচ্ছা, আরেকবার আমি বুঝাই, ভালোভাবে বুঝতে হবে। দেখেন, প্রথমে আমার ভেতরে যেগুলো আছে সেগুলো আগে কাজ করবে, ঠিক আছে? তো আমার দুইটা ফাংশন এখানে, একটা দুইটা, এই দুইটা ফাংশনের মধ্যে আবার নেস্টেড ফাংশন আছে, এই আর একটা ফাংশন। এখন এই ফাংশনটাই আমরা মূলত ডেকোরেট করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই ফাংশন রিটার্ন করতেছে 10। আচ্ছা, ভালো কথা, 55 আসছে না? ধরেন এখানে আমি যদি এখন 1 যোগ করি, দেখবেন 60 আসছে। এটা 60টা আসলো কিভাবে? চলেন আমরা এটাই দেখি। তো সে রিটার্ন করতেছে 11, ঠিক আছে? তো প্রথমে আমরা ডেকোরকে ডাকছি এই ভ্যারিয়েবলের ভেতরে, এই ডেকোরের ভেতরে লিখছি ডেকোর 1, এই যে ডেকোর 1 লিখছি, তার ভেতরে আবার আমরা আর্গুমেন্ট আকারে নামকে রাখছি, এই নামকে। এখন এই নাম বাবাজি তো 11 দিয়ে রাখছে, 11 দিয়ে রাখছে এখানে, ঠিক আছে? সে রিটার্ন করে রাখছে 11। তো ঠিক আছে, ডেকোর 1-এর ভেতরে যাই আমরা। ডেকোর 1-এর এখানে 11 সে পাইছে, পাওয়ার পর সে যেহেতু ইনারকে কেউ ডাকে নাই, ইনারের এই অংশটুকু সে এক্সিকিউট করবে না। তো রিটার্ন করার সময়, যেহেতু এই রিটার্নটা এই ডেকোর 1-এর রিটার্ন করার সময় ইনার কে ডাকা হয়েছে, এই ইনারকে ডাকছে। তো ভালো কথা, ইনার এখানে গেছে, যাওয়ার পর বি ইকুয়াল নাম মেনশন করা আছে, নাম ফাংশনকে, এই ফাংশনকে। এই বাবাজি তো আসলে 11 রিটার্ন করে বসে আছে, তাই না? আচ্ছা, বি এর ভ্যালু এখন 11। আচ্ছা, মাল্টি নামে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, তো বি এর ভ্যালু কত? 11 ইন্টু 5 দিয়ে রাখছি, তাহলে 11 ইন্টু 5 কত হয়? 55, 55 হয়, তাই না? আচ্ছা, এবার রিটার্ন করলো কি সে? এই মাল্টিকে কোথায়? এর জন্য রিটার্ন করলো। আচ্ছা, এর কাছে চলে আসলো 55, তারপরে কাজ কি? রিটার্ন করবে ইনার। কি রিটার্ন করবে? ইনার। এই ইনার এখানে দিয়ে দিল কত? 55। ভালো কথা, এই ডেকোর 1-এর কাজ কি? ডেকোর 1 সবকিছু করে টোরে 55 পাইছে। এই 55 অ্যাজ আ আর্গুমেন্ট ডেকোরকে দিয়ে দিল। এখন এই ডেকোর চলে আসছে এখানে 55 নিয়ে, তো ওর ফাংশনের ভেতরে, নেস্টেড ফাংশনের ভেতরে যায় নাই, এখনো যাবে না, কারণ তাকে ডাকা হয় নাই। না ডাকার ফলে সে সরাসরি রিটার্নে চলে গেল। যাওয়ার পর সে ইনারকে ডাক দিল, আবার সে ইনার এখানে আসলো, আসার পর এখন এ ইকুয়াল নাম বলা হচ্ছে, এই নামকে বলা হচ্ছে। নাম কত নিয়ে আসছে? 55, তো এখানে 55 আছে। ভালো কথা, এখন এই 55 একটা ভ্যারিয়েবল নিল, নেওয়ার পর এই 55 এর ভ্যালু যেহেতু এখানে 55 প্লাস 5, তাহলে 60 হয়ে যায়। আবার রিটার্ন করে দিল অ্যাড, মানে এই অ্যাডকে রিটার্ন করে দিল। অ্যাডের এখানে 60 আছে, চলে আসলো এখানে। তো আলটিমেটলি রিটার্ন করলো ইনার, আবার রিটার্ন করে দেওয়া হলো। তো আলটিমেটলি এখানে 60 আসলে আমরা পাচ্ছি, 60 আসলে আমরা এখানে পাচ্ছি। আলটিমেটলি দেখেন আমরা কিন্তু 60 পাচ্ছি। তো এটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। এখন এই যে হিজিবিজি হাবিজাবি অনেক কিছু করলাম, এটাকে কিভাবে সহজ করা যায়? ডেকোরেটরের মাধ্যমে সহজ করা যায়। চলেন সেটাই আমরা দেখবো এখন।
এখানে কি করেছিলাম, আগে ডেকোরকে আনছিলাম, তারপর ডেকোর 1 কে আনছিলাম, এভাবে আনছিলাম, তাই না? এখন জাস্ট সব কিছুই সেম অ্যাজ বিফোর, এটার মতোই লিখবো, যা আছে সব সেম লিখবো। তো ডেকোরেশনটা কার করব? ডেকোরেটর হিসেবে আমরা ব্যবহার করব এই ফাংশনটাকে সবার শেষে। তো প্রথমে আমরা প্রথম ফাংশনটা লিখব, মানে এই যে প্রথম ফাংশনটা, তার মানে এটা সবার শেষে এক্সিকিউট হবে। এই ফাংশনটা, দ্বিতীয় ফাংশনটা আমার ডেকোর 1টা লিখব, এটা সবার মানে মধ্যবর্তী স্থানে গিয়ে এটার এক্সিকিউশন হবে। তো সবার আগে এটা এক্সিকিউট হয়ে যাবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, হয়ে দেখবেন যে আমরা এখানে 55 পাচ্ছি। 1 দিয়ে দিলে 60, আগের মতো হবো। যে এখানে এত কিছু লেখা লাগলো না, কিন্তু আমার এত লাইন লেখা লাগলো না, জাস্ট ডেকোর দিয়েই বা ডেকোরেটর ব্যবহার করেই আমরা অ্যাড সাইন দিয়ে এটা করে ফেলতে পারতেছি। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস বলি, এখানে নামকে অবশ্যই কল করতে হবে অ্যাজ আ ফাংশন, নাহলে কিন্তু হবে না, এটাই মেনলি কলেবল বিষয়। আচ্ছা, পাসিং অ্যারে টু ফাংশন, আমরা ফ্রম অ্যারে ইম্পোর্ট করে নিলাম সব, তারপর একটা ভ্যারিয়েবল একটা ফাংশন নিলাম, এবং প্রিন্ট করলাম ARK প্যারামিটারকে, টাইপ দেখলাম, তারপর ফর লুপ করলাম, যা পেলাম বা যা পাবো সেটাকে আমরা ফর লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখব একটা একটা করে। এই ইকুয়াল আমরা নিলাম, একটা অ্যারে নিলাম, অ্যারেকে ইনক্লুড করে দিলাম, সুন্দরভাবে অ্যারেটা নিলাম, নেওয়ার পর এই অ্যারেকে জাস্ট এই ফাংশনের ভিতরে দিয়ে দিলাম, এটা হচ্ছে আর্গুমেন্ট আর এটা হলো প্যারামিটার। তো এখানে যা সব চলে আসলো, আসার পর প্রথমে টাইপ প্রিন্ট হবে, তারপরে এক এক করে প্রিন্ট হবে। তো ওইটাই আর কি, আগে আপনাদেরকে এগুলো আমি দেখাইছি, এক এক করে প্রিন্ট হয়ে গেল। কিন্তু আগে আপনারা আমার ক্লাসগুলো দেখে আসছেন যারা, ফর লুপেরটা এটা বুঝবেন, এখানে আহামরি বিশেষ কিছু বোঝানোর কিছু নাই। পাসিং অ্যারে টু ফাংশন, তা আমরা চাইলে ফাংশনের মধ্যে অ্যারে পাস করতে পারি। তো যাই হোক, যেহেতু আমরা পাস করতে পারি, চলেন আরও কিছু দেখি। পাসিং অ্যান্ড রিটার্নিং অ্যারে, আমরা চাইলে অ্যারে রিটার্নও করতে পারি। তো এখানে আমরা যেটা করেছি, একটা অ্যারে নিলাম, হ্যাঁ, তারপর y ইকুয়াল শো a কে আমরা এখানে আর্গুমেন্ট আকারে দিয়ে দিলাম, এখানে প্যারামিটার সে নিয়ে নিল, তারপরে এখানে প্রিন্ট করলো, করার পর তারপরে সে রিটার্ন করলো অ্যারে AR, এই ARকে আবার রিটার্ন করলো। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি কি হয়। তো এই অংশটুকু আমি আগে কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, প্রথমে এই অংশটুকু আসলো, কেন আসলো? ও কিন্তু রিটার্ন করছে, ARকে রিটার্ন করছে AR। তো এখানে কিন্তু প্রতিটা জিনিস প্রিন্ট হয়েছে একবার করে। আচ্ছা, তারপর এখানে কি করেছি আমরা, এখানে রিটার্নিং অ্যারে ওয়াই টাইপ প্রিন্ট হবে, ওয়াইয়ের টাইপ প্রিন্ট হবে, তারপর আবার ওয়াইয়ের ভেতরে যা যা আসছে সেটাকে আবার ফর লুপের মাধ্যমে আমরা আরেকবার প্রিন্ট করব। ঠিক আছে, দেখেন অ্যারে ডট অ্যারে সেম জিনিস আমরা চাইলে আবার প্রিন্ট করে নিতে পারতেছি, ওয়াইয়ের এখানে চলে আসতেছে, ওয়াইয়ের ভেতরে আছে। ঠিক আছে, এই আর কি বিষয়, আছে কিনা এটা আমরা একটু এনশিওর করলাম। পাসিং এন্ড রিটার্নিং নামপাই অ্যারে, তো আমরা ফ্রম নামপাই ইম্পোর্ট স্টার সাইন দিয়ে সব ইম্পোর্ট করে নিলাম, আগের মতোই যা লেখা লিখলাম, রিটার্ন করলাম, এ ইকুয়াল আমরা অ্যারে নিয়ে নিলাম, এবং ওয়াই ইকুয়াল আমরা এই ফাংশনকে ডাক দিলাম, এবং এখানে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিলাম, এই ভ্যালুগুলো দিয়ে দিলাম। তো এর ভেতরে যা আছে সবগুলো প্রিন্ট হবে, টাইপ প্রিন্ট হবে, তারপরে হচ্ছে একটা একটা করে নিয়ে আমরা প্রিন্ট করবো এবং রিটার্ন করে দেবো ARকে। ঠিক আছে, এখানে রিটার্ন হয়ে যাবে। তারপরে আমরা আবার ওয়াইয়ের ভ্যালু দেখবো কি আছে, টাইপ দেখবো, এবং একটা একটা করে প্রিন্ট করব। দেখেন ওয়াইয়ের ভ্যালু একসাথে আমরা পাচ্ছি, আর একটা একটা করে প্রিন্টও আমরা করতেছি। আর AR এর ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সবগুলো একে অ্যাজ আ হোল আমরা পাচ্ছি, কিন্তু পরে আবার আমরা একটা একটা করে প্রিন্টও করে নিচ্ছি।
এখানে প্রিন্ট করে নিলাম, আবার রিটার্ন করে দিলাম, এই পুরো অংশটুকুকে দিলে এরকম আসলো। ঠিক আছে, এখানে চলে আসলো। কেন এখানে চলে আসলো? কারণ ওয়াই এর ভ্যালু এইগুলো চলে আসতেছে, রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, আবার আমরা এখানে ফর লুপ দিয়ে একটা একটা করে প্রিন্ট করে দেখতেছি। এই হচ্ছে আমাদের আজকের ফাংশনের শেষ ক্লাস। তো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। প্র্যাকটিস না করলে মাথায় এগুলো থাকবে না, আসলে মাথার উপর দিয়ে চলে যাবে সব, দুদিন পরে ভুলে যাবেন। তো প্র্যাকটিস করতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।